আমরা বাংলাদেশিরা সবসময় আলোচনায় থাকতে পছন্দ করি, মানে আমাদের নিয়ে মানুষ সমালোচনা করবো, আমরা এটাই পছন্দ করি সবসময়। আমরা সেটা দেশেই হোক বিদেশে হোক, বাঙালিরা যেখানে আছে ওখানে সমালোচনায় থাকতে পছন্দ করে। এই যে গত 2-3 দিন থেকে মালয়েশিয়াতে বাঙালিদের নিয়ে সমালোচনা চলতেছে। বাঙালিরা মনে করেন যে কোনো সময় যে কোনো একটা উৎসব আসুক, মানে উৎসবের যে কোনো সময়গুলোতে সবসময় সমালোচনায় থাকে। এই গত 2-3 দিন হয়েছে মালয়েশিয়াতে বাংলাদেশিদের নিয়ে সমালোচনা হইতেছে। বাংলাদেশিরা নাকি মসজিদে গিয়ে 30 মিনিট আগে গিয়ে বসে থাকে, ইফতারের সময় 30 মিনিট আগে গিয়ে বসে থাকে ইফতার খাওয়ার জন্য, ফ্রি ইফতার খাওয়ার জন্য। এরকম সবাই না, সব বাংলাদেশি না, কিন্তু যায় 2-4 জন যায়, এটা আমরাও জানি। 2-4 জন যায়, 10 জন যায়, 100 জনের ভিতরে 10 জন যায় মসজিদে ফ্রি খাবার জন্য। কিন্তু তারা এটা ভাবে না যে আমরা ফ্রি খাবার জন্য যে মসজিদে যাই, এটি কিন্তু মালয়েশিয়া কিন্তু সৌদি আরব, দুবাই, কাতারের মতো কোনো উন্নতি মানে শেখদের কান্ট্রি না। মালয়েশিয়া ওই রকম উন্নত না। মালয়েশিয়ার যারা স্থানীয় নাগরিক তারা নিজেরাই গরিব। তারা নিজেরাই কাজ না করলে 2 দিন যদি কাজে না আসে তাদের হাড়ি চলে না। যদি তাদেরকে সরকার দেওয়া বন্ধ করে দেয় তাহলে তারা বাংলাদেশের থেকেও মনে করেন দরিদ্র লোক, কারণ তাদের যে মাসিক খরচটা আছে এটা মালয়েশিয়ানরা দেয়, মালয়েশিয়ার সরকার দেয়। সেই জন্যই তারা মনে করেন ভালোভাবে জীবনযাপন করতে পারে হিসাবে। কিন্তু তারা বাংলাদেশের থেকেও মানে ওই দিকে হিসাব করতে গেলে তারা বাংলাদেশের থেকেও নিম্নমানের লোক। বাংলাদেশিদের কলিজা আছে, মালয়েশিয়ানদের কিন্তু ওই রকম বড় কলিজা নাই। সেই জন্যই মালয়েশিয়ানরা যারা কিনা মসজিদে যায়, বাংলাদেশিরা যারা কিনা মসজিদে যায় ইফতার করার জন্য, তাদের নিয়ে তারা সমালোচনা করে। ওরকম 2-4 জন মানুষে আমাদের দেশে ফ্রিতে ইফতার করে প্রতিদিনই। আর এখানে তারা মসজিদের ইফতার নিয়ে কথা বলে, মসজিদে ইফতার করতে গেলে তারা সমালোচনা করে। কিন্তু এটা আমাদের বাংলাদেশিরও দোষ আছে। কিন্তু আমরা বাংলাদেশিরা, কিছু বাংলাদেশি আছে তারা মাসে 8-10 হাজার, মানে তারা মাসে 2-3 হাজার রিঙ্গিত বেতন পায়। 2-3 হাজার রিঙ্গিত বেতন পাইলেও কি করব, রমজান মাসে তারা ইফতারের জন্য মসজিদে গিয়ে বসে থাকে। শুধু রমজান মাসেই না, বিভিন্ন উৎসবগুলোতে, চাইনিজ নিউ ইয়ারে অনেক সময় দেখা যায় যে এই ঘটনাগুলো করে। কোথাও ফ্রি খাবার পাইলে ওখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। ঈদের সময় গত কুরবানি ঈদে দেখছি মালয়েশিয়ানরা বাংলাদেশিকে নিয়ে কুরবানির ঈদে যে সমালোচনার ঝড় উঠেছিল গত কুরবানি ঈদে। গরুর মাংস, 1 কেজি গরুর মাংসের জন্য মসজিদে গিয়ে সিরিয়াল ধরে মারামারি পর্যন্ত হয়ে গেছে। সেই জায়গায় মালয়েশিয়ার নাগরিকরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপরেও বাঙালিদের লজ্জা হয় না। কিছু বাঙালি আছে এদের লজ্জা শরম নাই, এরা গিয়ে মানে কোথাও ফ্রি খাবার বা ফ্রি কোনো কিছু দিতেছে, এগুলো দেখলে তাদের হুঁশ থাকে না। তারা ওখানে কিভাবে যাইব, কি মানে একদিন গিয়ে যদি লোভ ধরে তাইলে আরও 10-12 জন নিয়ে যাব। মাঝে মধ্যে আমরা দেখি বিভিন্ন জায়গায় মসজিদে বা বিভিন্ন টার্গেটেও দেখি অনেক সময় এই যে তেলের প্যাকেট, মালয়েশিয়ার যে ভোজ্য তেলের যে প্যাকেট আছে, এই প্যাকেট নিয়ে বাঙালিদেরকে মানুষ কতভাবে অপমান করে মালয়েশিয়াতে। বাংলাদেশিদের না, শুধু সব ফরেনিয়ারদেরকে অপমান করে, তারপরে বাংলাদেশিদেরকে বেশি। মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় যে বাংলাদেশিদেরকে তারা কিভাবে ছোট করে কথা বলে। কিন্তু এইগুলো দেখেও আমাদের কিছু বাঙালি ভাই আছে, বাংলাদেশি কিছু ভাই ব্রাদার আছে, এগুলো দেখেও তাদের লজ্জা হয় না যে শুধু বাঙালিদের না, শুধু আমাদের না, পুরা জাতিকে তারা ছোট করে। এগুলো দেখে যারা শেখে না তাদেরকে আর বোঝানোর কিছু নেই। তো যারা কিনা মসজিদে যান, বিভিন্ন উৎসব ডেতে কোথাও ফ্রি খাবার পাইলে, ফ্রি কিছু পাইলে হুমড়ি খেয়ে পড়েন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আপনাদের অনুরোধ করি, আপনারা নিজের দেশের মান সম্মান নষ্ট করবেন না। আপনাদের 2-1 জনের জন্য পুরা জাতির মান সম্মান নষ্ট করবেন না। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা এই বিষয়গুলো দেখে শুনে চলাফেরা করবেন যে আমরা এই দেশে ইনকাম করতে আসছি, ফ্রি খাবার খাইতে আসিনি। আমরা যদি ভালো ইনকাম করি, ভালো বেতন পাই, এর থেকে দামিটা কিনা খেতে পারবো। তাই সবার প্রতি অনুরোধ রইল, এই বিষয়গুলো দেখে শুনে সবাই চলাফেরা করবেন। কোথাও ফ্রি জিনিস পাইলে হুমড়ি খায়া পড়বেন না, নিজে যাবেন না এবং নিজের বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে যাবেন না। এগুলো আমাদের জন্য লজ্জার বিষয়। এগুলো নিয়ে মালয়েশিয়ার নাগরিকরা আমাদের নিয়ে সমালোচনা করে, আমাদের পুরো জাতি নিয়ে সমালোচনা, পুরো দেশ নিয়ে সমালোচনা করে। তাই আমাদের এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত।
ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, যারা কিনা মসজিদে ইফতার করতে যায়, যারা কিনা বিভিন্ন অনুষ্ঠানে ফ্রি খাবার পাইলে সেখানে গিয়ে হুমড়ি খাইয়া পড়ে, তারা যাতে সচেতন হয় এই ভিডিওটা থেকে। তাই সবার প্রতি অনুরোধ রইল এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।